গুড আফটারনুন এভরিওয়ান। বিএসসি ইনস্টিটিউটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে তোমাদের আবারও একবার স্বাগত। তো গত সপ্তাহের লাস্ট যে মঙ্গলবার গেছে ওইটাতে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলিউশন শেষ হয়ে গেছে। তো আজকে থেকে আমরা এসএসটি মক টেস্ট, ঠিক আছে, হিস্ট্রির উপর একটা মক টেস্ট রয়েছে আজকে। বাকি সাবজেক্টগুলো আসবে, জিওগ্রাফি, সিভিক্স, এসএসটি প্যাডাগজি, ওগুলো আসবে, কিন্তু আজকে হচ্ছে হিস্ট্রি পার্ট থেকে, মোগল স্থাপত্য থেকে, ঠিক আছে, মোগল আর্ট এন্ড আর্কিটেকচার থেকে 100+ এমসিকিউ সলিউশন রয়েছে আজকে। তো এই মক টেস্টটা সবাই দাও, সবাই কমেন্টের মাধ্যমে আনসারগুলো করার চেষ্টা করবে। তো যারা এখনো লাইভে জয়েন করোনি তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা সবাই লাইভটাতে তাড়াতাড়ি জয়েন করো আর লাইভটাকে সবার মধ্যে শেয়ার করে দাও যেন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই সেশনটা দেখতে পারে। এটা হচ্ছে মোগল স্থাপত্য ভাস্কর্য থেকে আজকের 100+ এমসিকিউ রয়েছে তোমাদের জন্য। প্রথম যে কোশ্চেনটা রয়েছে দেখো, বিখ্যাত মোগল স্থাপত্য বুলন্দ দরওয়াজা অবস্থিত। দ্য ফেমাস মুঘল আর্কিটেকচার বুলন্দ দরওয়াজা ইজ লোকেটেড এট। অপশন এতে রয়েছে আগ্রা ফোর্ট, আগ্রা দুর্গে, বিতে রয়েছে রেড ফোর্ট, লাল কেল্লায়, সিতে রয়েছে ফতেপুর সিকরি, ডিতে রয়েছে নান অফ দিস, এগুলির কোনোটি নয়। তো বিখ্যাত মোগল স্থাপত্য বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? কমেন্টের মাধ্যমে কারেক্ট আনসার গুলো করার চেষ্টা করো। তো এটার কারেক্ট আনসারটা হবে ফতেপুর সিকরিতে। বিখ্যাত মোগল স্থাপত্য বুলন্দ দরওয়াজা অবস্থিত ফতেপুর সিকরিতে। কোশ্চেন নাম্বার 2, সম্বলের জামা মসজিদ সৌধ কে নির্মাণ করেন? হু বিল্ড দ্য জামা মসজিদ ইন সম্বল? অপশন এতে রয়েছে আকবর, বিতে হুমায়ুন, সিতে বাবর, ডিতে শাহজাহান। শাহজাহান, ঠিক আছে। সম্বলের জামা মসজিদ সৌধ কে নির্মাণ করেন? কোশ্চেন নম্বর 2। তো কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার সি, বাবর। কোশ্চেন নম্বর 3, কোশ্চেন নম্বর 3 তে রয়েছে ফতেহাবাদের মসজিদ এবং দিল্লির দিন পানহ, ঠিক আছে, অর্থাৎ দিন পান্থ কার সময়ে নির্মিত হয়? ফতেহাবাদের মসজিদ এবং দিল্লির দিন পান্থ কার সময় নির্মিত হয়? অপশন এতে রয়েছে হুমায়ুনের সময়, বিতে শেরশাহের সময়, সিতে বাবরের সময়, ডিতে আকবরের সময়। কোশ্চেন নাম্বার 3, ফতেহাবাদের মসজিদ এবং দিল্লির দিনপানহ অথবা দিনপান্থ কার সময় নির্মিত হয়? তো কারেক্ট আনসারটা হবে হুমায়ুনের সময়। কোশ্চেন নম্বর 4, ফতেহাবাদের মসজিদ এবং দিল্লির দিনপানহ কোন রীতির অনুকরণে নির্মিত হয়? কোন রীতির অনুকরণে নির্মিত হয়? The Fatehabad Mosque and Delhi's Dinpanaha are built in the style of which tradition?
অপশন এতে রয়েছে পার্সিয়ান ট্রেডিশন, পার্সিক রীতি, বিতে রয়েছে উর্দু ট্রেডিশন, উর্দু রীতি, সিতে তুর্কিশ ট্রেডিশন, তুর্কি রীতি, ডিতে রয়েছে নান অফ দিস, কোনোটি নয়। ফতেহাবাদের মসজিদ এবং দিল্লির দিন পানহ কোন রীতির অনুকরণে নির্মিত হয়? এটার কারেক্ট অ্যান্সারটা হবে পার্সিক রীতি, ঠিক আছে, পার্সিয়ান ট্রেডিশন। কোশ্চেন নাম্বার 5, সাসারামের সমাধিসৌধে কার সময়ে নির্মিত হয়? সাসারামের সমাধিসৌধ হবে, সমাধিসৌধ কার সময়ে নির্মিত হয়? হুমায়ুনের সময়, শেরশাহের সময়ে, নাকি বাবরের সময়, নাকি আকবরের সময়? ডিউরিং হুজ রেইন was the tomb at Sasaram built? অপশন এতে রয়েছে হুমায়ুনস রেইন, বিতে রয়েছে শেরশাহ, সিতে রয়েছে বাবর, ডিতে রয়েছে আকবর। সাসারামের সমাধিসৌধ কার সময় নির্মিত হয়? কোশ্চেন নম্বর 5। এটার কারেক্ট অ্যান্সারটা হচ্ছে অপশন নাম্বার বি, শেরশাহের সময়ে। কোশ্চেন নম্বর 6, সাসারামের সমাধিসৌধ নিচের কোনটির সংমিশ্রণ লক্ষ্য করা যায়? দ্য টম্ব এট সাসারাম এক্সহিবিটস এ কম্বিনেশন অফ হুইচ স্টাইলস? অপশন এতে রয়েছে হিন্দু, বৌদ্ধ, পার্সি রীতির, বিতে রয়েছে হিন্দু, ফার্সি ও ইসলামী রীতির, সিতে রয়েছে হিন্দু, বৌদ্ধ ও ইসলামী রীতির, ডিতে রয়েছে এগুলোর কোনোটিই নয়। সাসারামের সমাধিসৌধ নিচের কোনটির সংমিশ্রণ লক্ষ্য করা যায়? কোশ্চেন নম্বর 6, কারেক্ট অ্যান্সারটা কমেন্টের মাধ্যমে জানাও। কারেক্ট অ্যান্সারটা হবে হিন্দু, বৌদ্ধ ও ইসলামী রীতি, হিন্দু, বৌদ্ধ ও ইসলামী রীতি। কোশ্চেন নম্বর 7, আকবরের সময় মোগল স্থাপত্যের আঙ্গিকে কয়টি দিক উল্লেখযোগ্য? হাউ মেনি সিগনিফিক্যান্ট অ্যাসপেক্টস অফ মুঘল আর্কিটেকচার আর প্রেজেন্ট ডিউরিং আকবরস রেইন? অপশনে রয়েছে 2টি, বিতে 3টি, সিতে 4টি, ডিতে 5টি। আকবরের সময় মুঘল স্থাপত্যের আঙ্গিকে কয়টি দিক উল্লেখযোগ্য? কয়টি দিক উল্লেখযোগ্য? কোশ্চেন নাম্বার 7 এর কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, 3টি। কোশ্চেন নাম্বার 8, মাকবারা কি? হোয়াট ইজ মাকবারা? অপশন এতে রয়েছে বাজার, বিতে মন্দির, সিতে মাঠ, ডিতে সমাধিসৌধ। কোশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ এ মাকবারা? এটার কারেক্ট আনসারটা হবে ডি, টম্ব, সমাধিসৌধ। কোশ্চেন নাম্বার 9, মোকাম শব্দের অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মোকাম? অপশন এতে রয়েছে বাজার, বিতে রয়েছে মন্দির, সিতে মাঠ, ডিতে প্রসাদ। মোকাম শব্দের অর্থ কি? মার্কেট, টেম্পল, ফিল্ড অর প্যালেস?
হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড মোকাম? এটা হবে প্যালেস, প্যালেস হবে প্রাসাদ, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 10, কে 1569 খ্রিস্টাব্দে হুমায়ুনের সমাধিসৌধ নির্মাণ করে? হু বিল্ড হুমায়ুনস টম্ব ইন 1569 AD, ঠিক আছে। অপশন এতে রয়েছে আকবর, বিতে রয়েছে হুমায়ুন, সিতে বাবর, ডিতে শাহজাহান। কে 1569 খ্রিস্টাব্দে হুমায়ুনের সমাধিসৌধ নির্মাণ করেন? এটার কারেক্ট অ্যান্সারটা হবে আকবর। কোশ্চেন নাম্বার 11, হুমায়ুনের সমাধিসৌধে কোন কোন রীতির সমন্বয় দেখা যায়? হুইচ আর্কিটেকচারাল স্টাইলস আর কম্বাইন্ড ইন হুমায়ুনস টম্ব? অপশনাতে রয়েছে হিন্দু, বুদ্ধিস্ট অ্যান্ড পার্সিয়ান স্টাইলস, হিন্দু বৌদ্ধ ফার্সি রীতির, বিতে রয়েছে হিন্দু, পার্সিয়ান অ্যান্ড ইসলামিক স্টাইলস, হিন্দু ফার্সি ও ইসলামী রীতির, সিতে রয়েছে হিন্দু বৌদ্ধ ও ইসলামী রীতির, হিন্দু বুদ্ধিস্ট অ্যান্ড ইসলামিক স্টাইলস, জিতে রয়েছে পার্সিক ও ভারতীয় রীতির সমন্বয়, a combination of Persian and Indian style. Question number 11, হুমায়ুনের সমাধিসৌধে কোন কোন রীতির সমন্বয় দেখা যায়? হুমায়ুনের সমাধিসৌধে কোন কোন রীতির সমন্বয় দেখা যায়? এটার কারেক্ট অ্যান্সারটা হবে অপশন নাম্বার ডি। নিচের কোনটি আকবরের সময়ে নির্মিত হয়? হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ বিল্ট ডিউরিং আকবরস রেইন? নিচের কোনটি আকবরের সময়ে নির্মিত হয়? অপশন এতে রয়েছে ফতেপুর সিকরি, বিতে রয়েছে যোধাবাইয়ের প্রাসাদ, সিতে রয়েছে বুলন্দ দরওয়াজা, জিতে রয়েছে উপরের সবগুলি, অল অফ দ্য অ্যাবাভ। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ বিল্ট ডিউরিং আকবরস রেইন? নিচের কোনটি আকবরের সময়ে নির্মিত হয়? কারেক্ট আনসারটা হবে ফতেপুর সিকরি, যোধাবাইয়ের প্রাসাদ, বুলন্দ দরওয়াজা, অর্থাৎ উপরে সবগুলি, অল অফ দিস। 13, নিচের কোনটি আকবরের সময়ে নির্মিত হয়? হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ বিল্ট ডিউরিং আকবরস রেইন? অপশন এতে রয়েছে জামা মসজিদ, বিতে রয়েছে দেওয়ানি খাস, সিতে রয়েছে পঞ্চমহল, জিতে রয়েছে অল অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 13 এর আনসার করো। ভেরি গুড পূর্ণিমা সরকার। পূর্ণিমা সরকারকে বলছি লাইভটা শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদের মধ্যে, যেন সবাই দেখতে পারে সেশনটা। নিচের কোনটি আকবরের সময় নির্মিত হয়? তো এটার কারেক্ট অ্যান্সারটা হবে উপরের সবগুলি।